মানুষ আসলে মগ কিনতে চায় না। একটা এলিগেন্ট কাপের মধ্যে সে কফি খেতে চায়। বই কিনতে চায় না। বইয়ের মধ্যে থেকে নলেজ নিতে চায়। সেল তো ভাই বানানো আর বেচা না। সেল হচ্ছে বোঝা যে হুইচ ফিলিংস ইউ ওয়ান্ট টু সেল। আপনার বিজনেসে আপনি এমন কিছু ট্রাই করেন যেটা আপনাকে মার্কেটে পার্পল কাউ বানায় দিবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে যে চমৎকার কিছু কোয়েশ্চেন বাছাই করেছি, এখানে প্রশ্ন করেছেন মারুফ হাসান, "ভাই লিমিটেড কোম্পানি নিয়ে এর ব্যাপারে একটা ভিডিও বানান।" মারুফ হাসান, লিমিটেড কোম্পানি নিয়ে আমরা বেসিক কিছু কথাবার্তা বলবো। তারপরে একজন প্রশ্ন করেছেন হুজাইফা আহমেদ, "সেলস হচ্ছে না, কি করব?" চমৎকার কোয়েশ্চেন, এটা নিয়ে আমরা কথা বলব। এরপরে পার্টনারশিপ নিয়ে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা কোয়েশ্চেন। অনেকেরই প্রশ্ন পার্টনারশিপ নিয়ে, এটা আমরা একটা উত্তর দিব। পার্টনারশিপ নিয়ে আরেকটু কথা বলব। বেশিরভাগ প্রশ্ন হচ্ছে পার্টনারশিপ কেমনে নিবো, কারে নিবো? যেহেতু এটা নিয়ে আমি খুব পজিটিভলি বলার চেষ্টা করি প্রায়ই। একটা প্রশ্ন আছে প্যাসিভ ইনকাম এর জন্য কি করব? আমি তো জব-টব করি বা কিছু একটা করছি। প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আছে না? অন্য কোনো ওয়েতে আমার কিছু ইনকাম হালালভাবে আরকি কিভাবে করব? এই প্রশ্ন। এগুলো নিয়ে আজকে কথা বলব। চলেন আমরা শুরু করি। ১ম প্রশ্নের উত্তরে যাই। লিমিটেড কোম্পানির ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে লিমিটেড কোম্পানি হচ্ছে জয়েন্ট স্টকের আন্ডারে রেজিস্ট্রেশন নেওয়ার একটা পলিসি। আপনি যখন ৫০ জনের কম ব্যক্তি মিলে কোনো একটা ব্যবসা করতে চান, যেটা আপনারা ৫০ জন পার্টনার একটা যৌথ চুক্তির মাধ্যমে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন বলে এটাকে, এবং মেমোরান্ডাম অফ আর্টিকেল বলে একটা আছে। সো ওই যৌথ কিছু নীতিমালা, কে এমডি হবে, কে চেয়ারম্যান হবে, কতদিন ধরে থাকবে, কবে, কবে ভোট করবেন আপনারা ২০ জন, ২৫ জন, ৫০ জন। যে ভোট করে আপনারা আবার এমডি, চেয়ারম্যান, ডিএমডি সিলেক্ট করবেন, তাই না? বাংলাদেশে যত বড়, বড় কোম্পানি আছে এবং পৃথিবীতে যত বড়, বড় কোম্পানি আছে, পাবলিক লিমিটেড একটা কোম্পানি আছে যেটা হচ্ছে শেয়ার বাজারে ক্রাউড ফান্ডিং করার বৈধ কোম্পানিজ। তাদের বাইরে যত কোম্পানি আছে এরা হচ্ছে এই লিমিটেড কোম্পানি। এই লিমিটেড কোম্পানি করার মাধ্যমে একটা কোম্পানি মিনিমাম ট্যাক্স দিতে হয় নিয়মিত। মিনিমাম কিছু রেগুলেশনস এর আন্ডারে চলে আসে। তাকে প্রতি বছর এজিএম করতে হয়। ঠিকঠাক ট্যাক্স পে করতে হয়। মানে ভ্যাট দিতে হয়। বিজনেস যত রকমের একটা বিজনেসের ভ্যাট, ট্যাক্স অ্যান্ড আদার্স, বিডিএস অ্যান্ড আদার্স যা, যা আছে সেগুলো তাকে দিতে হয়। এই সমস্ত কিছু একটা রুলস রেগুলেশন এর মধ্যে চালাতে হয় বলে একটা লিমিটেড কোম্পানিকে মানুষ একটা প্রোপ্রাইটারশিপ এর থেকে বেশি ট্রাস্ট করে। পৃথিবীতে এই লিমিটেড কোম্পানি তারই শুরু করা উচিত, বা বাংলাদেশে যেখানে যে বসে শুনছেন তারই শুরু করা উচিত, যিনি তার ব্যবসাকে আরো বেশি একটা ফরমেটের মধ্যে আনতে চান। এইভাবে করে যারা একটা পলিসি ফলো করে একটা বড় বিজনেস দাঁড় করাতে চান, তাদের জন্যই লিমিটেড কোম্পানি জরুরি। কেন? মানুষ সেটাকে একটু ট্রাস্ট বেশি করে। আমার একটা ট্রেড লাইসেন্স আছে। আমি একটা প্রোপ্রাইটারশিপ ব্যবসা করি। তাহলে আপনাকে মানুষ ওই মানে নিবে না। আপনি যদি বলেন যে আমার কোম্পানির নাম হচ্ছে ফাহাদ এন্টারপ্রাইজ, হ্যাঁ? তাইলে এবং এটা জয়েন্ট স্টক এ লিমিটেড না, ফাহাদ লিমিটেড না, ফাহাদ এন্টারপ্রাইজ বা কিছু একটা, ফাহাদ ব্রাদার্স, ফাহাদ সন্স, কিছু একটা ফাহাদ অ্যান্ড সন্স অমুক-তমুক বলে আপনি যদি বলেন যে আমার একটা ট্রেড লাইসেন্স আছে, তাহলে মানুষ হয়তোবা এখন ভ্যাট ট্যাক্স দিচ্ছেন। কিন্তু আপনি আসলে আপনার পার্টনার্স অ্যান্ড সবাইকে নিয়ে রিটার্ন দাখিল করা এবং নানান ইস্যু আছে, সেগুলো হয়তোবা ব্যক্তিগতভাবে আপনি করছেন। আপনার কোনো প্রাতিষ্ঠানিকীকরণ হয় নাই। এটা মানুষ ভাবতে পারে। স্টিল একজন প্রোপাইটারও অনেক লিমিটেড থেকে সফল হতে পারে। এই হচ্ছে লিমিটেড কোম্পানি মোটামুটি ব্যাপারটা কি? আপনার কখন করা উচিত? আপনি আদৌ লিমিটেড কোম্পানি করবেন কিনা? এটা হচ্ছে আপনি যদি পার্টনারশিপ এ স্টার্ট করেন, তাহলে একদম শুরুতেই করে ফেলা উচিত যদি আপনার লক্ষ্য বড় হয়। বিজনেসে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্র্যান্ডিং হয় না, সেল বাড়ে না, প্রতিষ্ঠান হিসেবে মানুষ আপনাকে ট্রাস্ট করে না, আপনার অ্যাটিটিউড এর কারণে। আপনার ১ম দিন লিমিটেড করেন নাই মানে কি? আপনার অ্যাটিটিউড একটু ছোট আছে। আমি কিন্তু লিমিটেড না করে প্রপার্টিশিপ করতে শুরু করতে বলছি। কিন্তু সেটা কোন লেভেলটা? ধরেন আমরা বলি না যে হাতেখড়ি বা শিশু শ্রেণী স্কুলে, বা আমরা বলি না যে প্লে গ্রুপ, হ্যাঁ? প্লে গ্রুপ, প্রি-কেজি, নানান রকম গ্রুপে যারা পড়ে। সো ক্লাস 1 এ আপনি যখন চলে আসবেন আপনাকে তো লিমিটেড করতে হবে। অর্থাৎ আপনারা বিজনেসের হাতেখড়ি, একটু দৌড়াদৌড়ি করতেছেন। এখন লিমিটেড করে কি হবে? না। একটু মানি ধরেন আপনার ৳১০,০০,০০০ পুঁজি আছে। সবাই মিলে ১০ জন মিলে স্টার্ট করবেন একটা, তাহলে একটা ঠিক আছে।
আপনি এখন ৳১০,০০০ দিয়ে একটা কিছু শুরু করবেন। ৩ বন্ধু ৳১০,০০০ ৳৩০,০০০ জোগাড় করছেন শুরু করবেন। ভাই লিমিটেড কোম্পানি করতেই তো চলে যাবে টাকা। বললাম আরকি, হ্যাঁ? তো ওরকম না আপনার একটা মিনিমাম লেভেল ক্রস করা পর্যন্ত অবশ্যই প্রোপ্রাইটারশিপ যৌথ মালিকানা চুক্তিপত্র করে ব্যাংকে জমা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে এমনি করে আপনার চলতে হবে। দেন আপনি লিমিটেড কোম্পানি যখন করবেন, সেটা হবে ওই যে বললাম যখন আপনি মনে করবেন যে আমার এখন ক্লাস 1 এ ভর্তি হওয়ার সুযোগ হইছে। আরেকটা হচ্ছে অ্যাটিটিউড রাখবেন সবসময় বড়। আমি বলি আপনি ব্র্যান্ড করেন না বাংলাদেশের। আপনার টিমরে বলেন আমি বিশ্বের আমি গুচ্চি হবো, আমি রোলেক্স হবো। বলেন না। সাহস দেখান, স্বপ্ন দেখান। সেলসম্যান, টিম, বডি ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ হয়ে যায়। হয়েও তো যেতে পারেন আপনি রোলেক্স। বাংলাদেশ কি সারা জীবন থার্ড ওয়ার্ল্ড এ থাকবে? আপনি এখন ইয়াং এন্টারপ্রেনার স্টার্ট করছেন। আপনার বয়স কম। আপনার আরো ২০ বছর পরে বাংলাদেশের ইকোনমি কোথায় যাবে? হতেও তো পারে আপনার বানানো একটা ব্র্যান্ড পুরো আফ্রিকা, এশিয়া এরকম অনেক দেশে ৫০ টা ১০০ টা দেশে সব খুলে ফেলছে, রিটেইল হয়ে গেছে বা আপনার ফ্র্যাঞ্চাইজ বিক্রি হচ্ছে, হতেও পারে। কিপ ইউরসেলফ গ্রোইং এবং অনেক সাহসী অ্যাটিটিউড রাখতে হবে। দেন আমরা যাবো হচ্ছে ২ নাম্বার প্রশ্ন, সেল হয় না কি করব? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভাই আমার তো সেল হয় না। এটা হুজাইফা আহমেদ বলেছেন। আগের কোয়েশ্চেনটা ছিল মারুফ হাসানের। ভাই আপনি সেল করতেই চায়েন না। এটা হলো আপনার ১ম কাজ। সেল কইরেন না আপনি, তাইলেই হবে। কি করবেন? আপনি সার্ভিস দেন। খুব বিখ্যাত বড় আমি গত ভিডিওতেও এক্সাম্পল দিয়েছি চান্দু ভাই, হ্যাঁ? গুজরাটের ব্যবসায়ী বালাজি ওয়েফার্স আ একটা কোম্পানি যেটা পেপসিকোর সাথে পাল্লা দিয়ে পেপসিকো যাকে কিনতে চাইছে ধরেন বিলিয়ন ডলারে সে রাজি হয় নাই। সে পেপসিকোর পাল্লা দিয়ে প্রোডাক্ট বেচতেছে। বাংলাদেশেও আছে, আমি নাম বলছি না। পেপসিকোরে পাল্লা দিয়ে বা অমুক কোম্পানিকে পাল্লা দিয়ে তার প্রোডাক্ট চালাচ্ছে এরকম অনেক কোম্পানি আছে। আমি সেই ব্যক্তিটার একটা যে যার কথা বলছি যে চান্দু ভাই, ভিকু ভাই, তারপরে হচ্ছে মেঘজি ভাই তাদের যে কোম্পানি তাদের একটা উক্তি হচ্ছে তাদের কোনো সেলস ডিপার্টমেন্ট they have a sales department only to collect the revenue, not to sell. তাদের ডিপার্টমেন্ট হচ্ছে তাদের সার্ভিস ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্ট আছে কিন্তু সেটা নট ফর প্রমোশন। প্রমোশন মিনস ধরেন তারা ওয়ার্ড অফ মাউথ এর উপরেই শুধু কাজ করে। আপনার সেল না হওয়ার ১ম কারণ হচ্ছে আপনি সেলই করতে চাচ্ছেন শুধু। ইউ আর নট থিংকিং অ্যাবাউট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। মানুষ আসলে মগ কিনতে চায় না। একটা এলিগেন্ট কাপের মধ্যে সে কফি খেতে চায়। হ্যাঁ? মানুষ আসলে বই কিনতে চায় না। বইয়ের মধ্যে থেকে নলেজ নিতে চায়। ইন্টারনাল আউটকাম নিতে চায়। এখন আপনি যতই বই সেল করেন হবে না, ভেতরে নলেজ না থাকলে। আপনি যতই কাপ সেল করেন হবে না, এইটা দেখতে এলিগেন্ট না হইলে। আপনি যতই মাইক্রোফোন বেচতে চান হবে না, যদি সেটা খুবই মানে আমি কি চাই? আমি চাই আমার ভয়েসটা অনেক সুন্দরভাবে রেকর্ডেড হোক। সেটা এই মাইক্রোফোন হলে এটা কিনবো আমি। কারণ আমি কি চাই? একজন কাস্টমার কি চায়? এটা আপনি বোঝেন। আপনি যা বেচেন, আমি সহজ উদাহরণ দিতেই চেষ্টা করি। আপনি ঘড়ি বেচেন বা কলম বেচেন, তাহলে আপনি দেখেন এই যে লিখতে শুরু করলাম, আমি তো আর এই সাইন সিগনেচার ছাড়া কিছু দেই না। লিখে কারা? স্টুডেন্টরা। তাহলে বাংলাদেশের ২০,০০,০০০ ৫০,০০,০০০ স্টুডেন্ট, কথার কথা। হ্যাঁ, এই ৫০,০০,০০০ স্টুডেন্ট লিখতে গিয়ে কমফোর্ট ফিল করে যেই কলমে। লিখতে কমফোর্ট, ফাস্টার। এইসব নানান ইস্যু সলভ হয়ে প্রপার লেখাটা যে দেয়, সে হচ্ছে এই লেখাটা যে এক্সপেরিয়েন্স সেল করে, সে হচ্ছে কলম সেল করে। সো ইউ সেল ফার্স্ট experience, first service, first feelings and try to understand what feelings, what service আপনি কেন ক্যাকটাসের ব্যবসা করবেন? কোন ক্যাকটাসটা কেন মানুষ কোথায় শো করে, কি ফিল পেতে চায়? আপনি কিছুই জানেন না। দুমসে ক্যাকটাস বানাচ্ছেন এক রকমের। সেল তো ভাই বানানো আর বেচা না। সেল হচ্ছে বোঝা যে which feelings you want to sell, which feelings people want to buy. Or which feelings, emotions, services, attachment, anything. সেল হয় না কি করব? ১ম আপনি যেটা করবেন রিসার্চ অন ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। হোয়াট ইস ইউ আর ট্রাইং টু সেল অ্যাকচুয়ালি? আপনি কি বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন। সো ফার্স্ট এটা করে ফেললেন। দেন আপনি চিন্তা করেন ওকে ফাইন আমি এটা করেছি। এবার আপনি পার্পল কাউ হন। মানে আপনার এই ফিলিংস তো সবাই দিতে চায়। সবাই এলিগেন্ট ফিল দিতে চায় একটা মগের। হ্যাঁ? সবাই একটা ভালো কাপ বানাতে চায়। আপনার কাপটা কেন ভালো? আপনি বাজারে সবাই এই কাপটাই বানায়। আপনি ২ ইঞ্চি লম্বা করে দেন।
আপনি এই ডার্টটা এভাবে ধরতে যতটা না কমফোর্টেবল আরেকটু কমফোর্টেবল, আরেকটু ফিল গুড দিয়ে দেন। আপনি এরকম ৩ টা জিনিস এই মগে এড করেন, যেটা আপনাকে মার্কেটে পার্পল কাউ বানায় দিবে। মানে হচ্ছে বেগুনি কালারের গরু, হয় না এটা। মানে এটা বাজারে কালো আছে, সাদা আছে। সব রকমের গরু হাঁটতেছে। বেগুনি কালারের একটা গরু হাঁটলে আমি যেমন আলাদাভাবে তাকাই, এরকম পার্পল কাউ মিনস হচ্ছে আপনার বিজনেসে আপনি এমন কিছু ট্রাই করেন, যেটা আপনাকে ইনস্ট্যান্ট আলাদা করে দিবে। এমন ২ টা হইতে পারে, ৫ টা হইতে পারে। ট্রাই করতেই থাকেন আপনি কন্টিনিউয়াসলি। আপনাকে আলাদা বানাতেই থাকেন। এইটা আপনি যখন হয়ে যাবেন, তাহলে আপনার ১ম কাজ হলো কি রিসার্চ করা কি বেচতেছেন। ২য় কাজ হলো একটু আলাদা হওয়া। ৩য় কাজ হলো আপনার কাস্টমারের যেই ভ্যালুটা চায়, প্রাইস ডিসকাউন্ট দিয়ে না, আপনার প্রোডাক্টে কোয়ালিটি এড করে। আপনি বললেন যে এইটা ওভেনে ঠিক থাকবে মগটা। তাহলে এটা এড হয়ে গেল। ওভেনে যত হিট হোক এটা ফাটবে না। আপনি তারপরে বললেন যে এটা ওয়াটারকে কুল রাখে। আপনি রিসার্চ করেন এটার উপরে। একটু এড হয়ে গেল। আপনি বলেন যে এটার মধ্যে এটা একটু স্ট্রং, এটা বাচ্চাদের সহজে ভাঙে না। মানে এটা একটু টাফ। হইলো আরেকটা এড হইলো। এরকম আপনি ৪ টা জিনিস এক্সট্রা এড করার চেষ্টা করেন। সো এইগুলো হচ্ছে ১ম কাজ। দেন আপনি মার্কেটিং, আপনি প্যাকেজিং ভেরি ইম্পোর্টেন্ট। আপনি সেল হয় না। আপনার তো ভাই প্যাকেজিং সুন্দর না। আপনার তো ব্র্যান্ড ফিল নাই। আপনার কাছে মানুষ বিপদগ্রস্ত হয়ে কিনতে আসে ভাই। এক্সপেরিয়েন্স নিতে, ফিল নিতে, একটু দেখতে লুক গুড, ওয়াও আই ক্যান টাচ ইট, লেটস চেক ইট কি এটা? এই কোন ফিল আপনার নাই। আপনার মানুষ খালি অ্যা উপায় নাই, অনেক খিদা লাগছে বাধ্য হয়ে আপনার থেকে খায়। কিছু একটা নাই আপনার, যেটাতে আপনার মানুষকে অ্যাট্রাক্ট করবে। সো মানুষ বাধ্য হচ্ছে আপনারটা কিনতে। সো এগুলাতে ফোকাস করেন। তারপরে হচ্ছে অনলাইন ব্র্যান্ডিং, মার্কেটিং ভাই আরেকদিন সেলস নিয়ে বলব। ভিডিওগুলো লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের ভালো লাগলে আরো আলোচনা আসবে। তারপরের প্রশ্ন হচ্ছে পার্টনারশিপের বিষয়গুলাতে। পার্টনারশিপের বিষয়গুলাতে একজন বলছে যে, "ভাই বাংলাদেশের জন্য তো পার্টনারশিপ প্রযোজ্য না।" আরেকজন বলছে যে, "ভাই পার্টনারশিপ নিলে অনেক ক্ষতি হবে। পার্টনারশিপটা নিবো তাহলে কিভাবে নিবো? কোন সিস্টেমে নিবো?" আজকে আমি জাস্ট ২ টা ডিফারেন্ট পয়েন্ট আনতে চাই। একটা হচ্ছে যে আপনি যখন পার্টনারশিপটা স্টার্ট করবেন, আপনি কখনোই ৩ টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কোন মানুষের সাথে তুমি যদি তাকে চিনতে চাও, লেনদেন করো এবং তার সাথে খাওয়া-দাওয়া করো এবং তার সাথে একসাথে ভ্রমণে যাও।" চমৎকার! আপনি ৩ টা কাজ করবেন পার্টনারশিপের শুরুতে। আপনি একসাথে লেনদেন করবেন। যা পারেন। আপনি ছোট্ট অ্যাটিটিউড দেখে মানুষ চিনেন না, তাহলে তো হবে না ভাই। আপনি দেখেন যে সে মানিব্যাগে হাত দিচ্ছে না। আপনি দেখেন যে সে ছোট বিষয়, সামান্য বিষয় ধরেন, মানে আপনি ছোট, ছোট বিষয় দিয়ে তাকে জাজ করে ফেললেন। দেন আপনি লেনদেন করলেন আর হচ্ছে খাওয়া-দাওয়া করবেন একসাথে, তাকে খাওয়াবেন, দাওয়াত দিবেন, তার বাসায় দাওয়াত খেতে যাবেন। ছোট্ট একটা ঘরে থাকে, মাটির ঘরে। তার মাটির ঘরটা অনেক সুন্দর, পরিপাটি, তার অ্যাটিটিউড ভালো। আপনি বেড়াতে যান, ঘুরেন। হ্যাঁ? আপনি অনেক কিছু পেয়ে যাবেন প্রাইমারি। এটা আমি আজকে পার্টনারশিপ সম্পর্কে একটু ডিফারেন্ট ওয়েতে বললাম। যে আপনি ঘুরেন, একসাথে আড্ডা দেন, একসাথে একটু সময় কাটান, খান, একসাথে ভ্রমণ করেন। হ্যাঁ? তাকে দাওয়াত দেন, তার বাসায় যান। মানুষের টয়লেট দেখলে, মানুষের জুতা দেখলে মানুষের অনেক কিছু বোঝা যায়। এর মধ্যে ছোট, ছোট কমিটমেন্ট থাকবে। হ্যাঁ, আমি আসতেছি, নামতেছি, কয়টায় আসছে বললে কয়টায় নামে, আপনাকে কতবার কেয়ার করলো, কিভাবে ফোন দিল, আগে জানাইলো কিনা, নানান কিছু বুঝে ফেলা যায়। দেন ইউ ক্যান ফাইন্ড এ গুড পার্টনার। তাহলে ভালো পার্টনার কিভাবে নিব সিস্টেমটা কি? এটা একটা সিস্টেম। আরো সিস্টেম থাকবে। আমি বলেছি ২ টা জিনিস বলব। আরেকটা চমৎকার জিনিস হচ্ছে, আপনি যখন পার্টনারের সাথে স্টার্ট করবেন, তখন পার্টনারকে সব নেগেটিভিটি আগে শেয়ার করবেন। সব নেগেটিভিটি। আমরা এটা হইতে পারে, ওইটা হইতে পারে। যত রকম নেগেটিভ এক্সপেরিয়েন্স আছে। এবং সেই নেগেটিভ গুলা নোট করবেন, লিখবেন। ধরেন ২০ টা নেগেটিভ পয়েন্ট লিখলেন। লেখার পরে সবচেয়ে worst কেস গুলো এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। লেখার পরে সেগুলো তার মেন্টাল রিঅ্যাকশন, ফিজিক্যাল রিঅ্যাকশন, ওই যে বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি। সে কেমন, সে ডাল হয়ে গেল না ডাউন হয়ে গেল, তার সাহস কতটুকু। তাইলে আর আপনার ওই মাঝপথে গিয়ে বসে পড়তে হবে না। একটু সাহসী পার্টনার কিনা চিনতে পারবেন। এই ২ টা জিনিস আজকে আপনি জানলেন। আরো বলব। ১ নাম্বার কি বলেছি? কারো সাথে ভ্রমণ করো, মুআমেলাত বা লেনদেন করো, তাকে দাওয়াত দাও, তার বাসায় দাওয়াত খাও। এই ধরনের যত নেগেটিভ হইতে পারে তার সামনে আলাপ করবেন। সবচাইতে বলে না আগে তিতা ভালো। আগের তিতা যত আছে সব আলাপ করবেন। এতে তার এক্সপেরিয়েন্স, তার ভয়ভীতি বুঝবেন। তার সাহসের পরীক্ষা হয়ে যাবে এবং সে সব মেনে নিয়ে যদি আগাতে চায় তাহলে এট লিস্ট আপনি বলতে পারবেন। আরেকটা কথা, ড্রিমটা বলবেন যে, "দোস্ত আমরা" বা "ভাইয়া আমরা" বা "আপু আমরা" যে হয়ে পারি হি ইস দ্য পার্টনার। আমরা ওই জায়গা যাওয়া ছাড়া থামব না এবং
আমাদের বাচ্চারা এটার ওনার হবে না। আমাদের পরের প্রজন্ম এটার ওনার হবে। আচ্ছা ৩ টা জিনিসই বলে ফেললাম তাইলে আজকে। মানে সেট ইউর গোল দ্যাট মাচ বিগ যে এনিথিং আপনার কাছে ছোট লাগে। আপনার বন্ধু হচ্ছে ডেইলি Rolex পড়তেছে, আপনি হচ্ছে Casio বা Titan পড়তেছেন। এনিথিং কুড কাম মানে এটা আসতে পারে সামনে। আসলে যেন ওইটা মনে হয় না এত বড় গোল সেট করছি। এগুলা কোনো বিষয় না। বন্ধু ভালো আছে থাকুক না। আমরা একসাথে কম পরিশ্রম করছে এক বন্ধু বেশি। ভাই ব্যবসা শুরু করার সময় যে কেকটা বানাইছেন, এটা তো সবাই মিলা বানাইছেন। এখন কেকটারে বড় করতে গিয়ে যদি সারাক্ষণ হিসাব করেন ও কদ্দুর খাবে? হায়, হায়! আপনার যে কেক ছোট হয়ে যাবে। এটা যদি শুধু কেকের সাইজ হয়, তাহলে এইটা কাটলে যে পিসের সাইজ হবে, এই ২ টা কেক একসাথে যদি কেকটা যদি এত বড় হয়, তাহলে কি কাটলে আপনার একই সাইজের পিস হবে? এই যে এটা যদি কেক হয় তখন? তার মানে আপনার কেকটা হচ্ছে বড় করতে থাকেন। যত বড়, আরেকটা জোড়া দেন, আরেকটা জোড়া দেন, আরেকটা জোড়া দেন। দেন টেবিলটার সমান কেক বানায় ফেলেন। দেন কাটলে একেক পিস নিয়ে আপনি যাইতে পারবেন না বাসায়। সো কেক বড় করেন, দেন ভাগ-বাটোয়ারা কইরেন। ভাগ-বাটোয়ারা না করতে পারলেই ভালো। অটো ভাগ হবে ভাই। একদিন না একদিন অটো হবে। আপনার ভাগেরটা আপনার কাছে চলে আসবে। রিজিক কেউ কাউকে নিতে পারে না। মনে রাখবেন, আপনি পার্টনারশিপ করেন, একা করেন, জান দেন, ছিনতাই করেন, চুরি করেন, ডাকাতি করেন, চাকরি করেন, মানে চেষ্টা তদবিরের মধ্যে যাই থাকেন আরকি। মানে ঘুমায়ে থাকা ছাড়া। পরিশ্রম করেন আপনি যে ওয়েতে করেন হালাল হারাম, রিজিক ফিক্সড ভাই। এর বেশি আপনার আসবে না। তাহলে আপনার সুখী হওয়া সহজ। সুখের সংজ্ঞা মাথায় রাখবেন। তাহলে পার্টনারশিপ এ ঝামেলা হবে না। আরো আলাপ হবে পার্টনারশিপ নিয়ে। আরো প্রশ্ন আসলে আপনাদের। দেন লাস্ট কোয়েশ্চেন আজকের। প্যাসিভ ইনকাম এর জন্য কিসে ইনভেস্ট করলে ভালো হয়? প্যাসিভ ইনকাম এর কি দরকার ভাই? আগে অ্যাক্টিভ ইনকাম বাড়ান না। প্যাসিভ ইনকাম মানে কি? অন্য কেউ বা অন্য কোনো ওয়েতে ইনকাম আসবে। বা আপনি ইনভলভড কিন্তু ইনকামটা আসবে। এটা আমি ১ম বারবার সাজেস্ট করছি যে ইউ ফোকাস অন ইউর অ্যাক্টিভ ইনকাম। আপনাকে ব্যাংক রেট এর চেয়ে খুব একটু বেশি লাভ দিতে পারবে কেউ। জেনারেল ওয়েতে বিজনেস পার্টনারশিপ মানে রিয়েলি বিজনেস পার্টনারশিপ করে হইলে ভিন্ন কথা। কিন্তু ওই যে ক্যাশ টাকা নিয়ে সে কি করে আপনি জানেন না বা যাই করে আপনি জানেন কিন্তু সেটা ডিপলি জানেন না। খালি যে আপনি জানেন যে সে কিছু একটা করে, ব্যবসা করে সে উত্তরবঙ্গ থেকে বা যশোর থেকে শসা আইনা কুমিল্লায় বিক্রি করে। বললাম আরকি। এমন কিছু একটা করে বাহিনী। এমন কিছু যেকোনো কিছু একটা করে বা অমুক জায়গা থেকে মুরগি এনে ঢাকায় বিক্রি করে। বা আরো যেকোনো রকম ব্যবসা করে। ধরে নেন আরকি। তো সে যাই করুক পৃথিবীতে গোল্ডের ব্যবসা মানে জুয়েলারির ব্যবসা, হালাল গোল্ড যেটা ব্যবসা আরকি বাংলাদেশে বৈধ। এরকম যাই করুক সে, যত ব্যবসা করুক, কেউ আপনাকে unusual প্রফিট দিতে পারবে না। কোন সুযোগ নাই। কোন সুযোগ নাই। অফার দিতে পারবে, দেওয়ার সময় দিবে না। দিবে না ভাই। মাস্ট। যদি দেয়, তাহলে সে পরের বার দিবে না। যদি পরের বার দেয়, তাহলে সে আরো বড় স্ক্যাম করবে। যদি ৩ বারও দেয়, তাহলে আরো বড় স্ক্যাম করবে। মনে রাখেন সাবধান। আপনি যদি বলেন, "আচ্ছা ভাই ১-২ বার রিস্ক নেন।" নেন ভাই এটা আপনার রিস্ক, আপনার টাকা। আপনি নিলেন। ১ম ২ বার পাইলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার প্যাসিভ ইনকাম এর জন্য কারো কাছে আনইউজুয়াল ইনকাম পাবেন না। যদি আনইউজুয়াল ইনকাম করতে হয়, অ্যাক্টিভ ইনকাম করতে হবে। অ্যাক্টিভ ইনকাম মানে কি? নিজের ইনকাম। নিজের ইনকাম মানে কি? আবার সে আমার আগের ভিডিওতে আমি বারবার বলেছি। ফার্স্ট ইনভেস্ট অন ইউরসেলফ। আপনার নিজের ওন কনফিডেন্স বাড়ান। প্লিজ ওন কনফিডেন্স। ডু হাসলস। ওখানে যান, সেখানে যান, এটা শিখেন, ওটা শিখেন, কাজ করেন, ভ্রমণ করেন, নিজের নলেজ বাড়াতে থাকেন, নিজের স্কিল বাড়াতে থাকেন। আপনি একজন এক্সিলেন্ট, এমন লেভেলের এক্সিলেন্ট হন আপনার ফিল্ডে, এত পরিমাণ এক্সিলেন্ট হন। যদি এটা আপনার নেশা হয়, যদি এটা আপনার পেশা হয়, হবে না। নেশা। পেশা হইলে হবে না, নেশা হইলে হবে। তাহলে আপনার পেশা নাকি নেশা এটা ১ম ঠিক করেন, তারপর নেশায় ঝাঁপায়া পড়েন। দেন নেশা আপনি খুঁজে পাচ্ছেন না। দেন আপনি আরো ওই যে আমি বলেছি 20 আওয়ার্স হাসল এর একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিয়েন। যে কিভাবে আপনি ২০ ঘন্টা মিনিমাম ট্রাই করবেন যে এটা আমার নেশা নাকি এটা পেশা? মানে একটা বাধ্য হয়ে করতেছেন আর একটা হচ্ছে মন থেকে করতেছেন। সো ওইটা বের করেন। বের করে অ্যাক্টিভ ইনকাম এর প্রতি ফোকাস করেন। প্যাসিভ ইনকাম এ কিসে যেখানেই ইনভেস্ট করেন প্যাসিভ ইনকাম খুব সিম্পল হবে। ১ম এ নিজের উপর ইনভেস্ট করেন। তারপরে নিজের রিস্ক এ বলেছি আমি আগেও একটা সাইকেল বলেছি। নিজের সবকিছু ইনভেস্টমেন্ট করা হয়ে গেছে। নিজের সব ট্রেনিং করা হয়ে গেছে। নিজের এক্সেলেন্স বাকি নাই। আমি শুধু পড়াশোনার কথা বলছি না, ডিগ্রিজ এর কথা বলছি। ডিগ্রি দিয়ে কিছু হয় না শুধু। মানে ২-১ টা এমবিএ-টেমবিএ ঠিক আছে। কিন্তু সারাদিন খালি পড়তেই থাকলেন, ডিগ্রি নিতে থাকলেন। যেখানে যা পান ডিপ্লোমা পান করতেছেন ওইটা না।
আপনি একটু মনোযোগ দেন ভাই, একটু বুঝে শুনে করেন। ডিপ্লোমা করতে গিয়ে তো ৬ মাস লাগে। আপনি ৬ ঘন্টা আগে বোঝেন এটা দিয়ে ডিপ্লোমা করলে আপনার কোনো লাভ আছে কিনা, তাই না? এগুলোও একটু মাথায় রেখেন। আমি আবার ২-১ জনকে আমার জীবনে চিনি যে ফ্রিজ ঠিক করা থেকে শুরু করে, জুতা বানানো থেকে শুরু করে, চাল ধোয়া থেকে শুরু করে মানে বলতে পারতেছি না আপনাকে, মানে কি বলবো? মানে সব পারে। একটা কথা আছে যে মানে সবকিছুতে যে কাজী সে কিছুই পারে না। তো যাই হোক সেইজন্য আপনি স্পেসিফিক নিজের উপরে নিজের ফোকাস রেখে বারবার নিজের উপরে ইনভেস্ট করেন বা আর কোত্থাও ইনভেস্ট করেন না। আপনার অ্যাক্টিভ ইনকাম বাড়বে। আপনার বেতন বেড়ে যাবে, প্রমোশন বেড়ে যাবে। আপনি এত ভালো মানে আপনার রিপ্লেসমেন্ট থাকবে না। আপনি চাকরি করে যেটা পান, ব্যবসা করে যেটা পাইতে চান, চাকরি করে এটা পাবেন। চাকরি করে যেটা পেতে চান, ব্যবসা করে এটা পাবেন। মানে ব্যাপারটা ঘুরে ফিরে একই হয়ে যাবে। কারণ কোন ব্যবসায়ী যদি তার এমন এক্সিলেন্ট সাপোর্টার থাকে, তার ব্যাপারে সর্বোচ্চ বেস্ট, সে আপনাকে কিন্তু সেই লেভেলের পেমেন্ট দেওয়া শুরু করবে আস্তে, আস্তে একটা সময়। সো ওই জায়গাটাও ঠিক আছে। আর ব্যবসা শুরু করতে পারলে আলহামদুলিল্লাহ ইফ ইউ ক্যান টেক দ্য রিস্ক। এটা তো বললাম নিজের উপরে। তারপরে অবশ্যই আমি বলেছি আগেও যে কৃষি ছোট, ছোট উদ্যোগ, কৃষিতে জমি বাড়ান, চাষ করতে পারবেন এমন গাছপালা লাগান, আপনি গরুর খামার করেন এবং অন্য যেই বিজনেসেই আপনি যান, বিজনেস বোঝার জন্য ১% সামান্য কিছু একটা ৫,০০,০০০, ১০,০০,০০০ সামান্য অ্যামাউন্ট দিয়ে বা ৫০,০০০ সামান্য অ্যামাউন্ট দিয়ে পার্টনারশিপ এর মতো নেন। নিয়ে তার সমস্ত কিছু বুঝেন, শিখেন, রিসার্চ করতে থাকেন, দেখতে থাকেন। যখন আপনার বিজনেস মডেল জানা হয়ে যাবে, তার অনেক চড়াই উতরাই জানা হয়ে যাবে, সব জানা হয়ে যাবে। এখন আপনি তার প্রতি একটু, একটু করে ইনভেস্টমেন্ট বাড়ান এবং একসময় নিজেও স্টার্ট করতে পারবেন। আজকের এটাকে ছোট করলাম। আমরা বেশি, বেশি অ্যাক্টিভ থাকবো, অ্যাক্টিভ ইনকাম করব। আমাদের সবার সফল জীবনে সবাইকে স্বাগতম। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।